আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এই দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও। প্রতি বছর আমরা এভাবে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না। আমরা চাই না এটা প্রয়োজন হোক। আমরা চাই বন্যা যেন, এই বন্যার প্রকোপ, এই পরিস্থিতি যেন কমে আসে। সম্প্রতি আমাদের শ্রদ্ধাভাজন আলেম আল্লামা ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে নানা ধরনের আলোচনা ও অভিযোগ করেছেন। যদিও তিনি কার নাম সরাসরি উল্লেখ করেননি, তবে এটি বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে অনেকের কাছে প্রতীয়মান হয়েছে। প্রথমে বলে রাখি, ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ উভয়ই আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তারা দুজনেই শরীয়তের সাহেবে আইন। আমাদের দেশের অন্য কোন ধর্মীয় সংগঠন, ফাউন্ডেশন, দরবার বা খানকা কি একইভাবে নিয়মিত সরকারি অডিটের মাধ্যমে নিজেদের আর্থিক স্বচ্ছতা উপস্থাপন করে? এইভাবে যদি অভিযোগ দেওয়া শুরু হয়, তাহলে বাংলাদেশের 90% সংগঠনই একই প্রশ্নের মুখোমুখি হবে। সেই ক্ষেত্রে শেখ আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশন হয়তো স্বচ্ছতার কারণে উত্তীর্ণ হয়ে যাবে, কিন্তু বাকিদের অবস্থা কি হবে তা আমাদের সবারই জানা। তাই আসুন আমরা এই ধরনের হিংসা বিদ্বেষ বা বিভেদ সৃষ্টি করতে পারে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আব্বাসী সাহেবের মতো এই ধরনের অভিযোগ আসতে পারে, বিষয়টি আগে থেকে অনুমান করে শেখ আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যের উত্তর দিয়েছেন অনেক আগেই। একটু দেখুন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত নমুসলিমকে তাদের কাছে পাঠালাম, একটা টাকাও তারা দিল না। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? অনেকে আমাদের কাছে আবেদন করেন, প্রত্যেকটা জায়গায় গেলে অনেকে দরখাস্ত নিয়ে আসেন, ভাই এটা গরিব মানুষ, কিছু টাকা দেন, উনি ঋণগ্রস্ত, কিছু টাকা দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একেবারে আইন করে, রেজুলেশন করে এটা বন্ধ করে দিয়েছি যে কোনো ব্যক্তিগত কোনো সহযোগিতা আমরা করি না। আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা গরিবকে বলি, আসেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং নেন, বিনা পয়সায় ট্রেনিং নেওয়ার পর আপনাকে আমরা অবশ্যই ট্রেনিং এর জন্য উপযোগী হইতে হবে, ওই ক্যাটাগরিতে পড়তে হবে। বিভিন্ন রকম ট্রেনিং আছে আমাদের, কাউকে ড্রাইভিং ট্রেনিং, কাউকে শেফ ট্রেনিং, কাউকে কম্পিউটার ম্যানেজমেন্ট, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। মেয়েদের জন্য আলাদা ব্লক বাটিক এবং সেলাই ট্রেনিং। ট্রেনিং দেওয়ার পর তাকে হয় আমরা চাকরি দিয়ে দিই, আর না হলে ব্যবসার জন্য উপার্জন উপকরণ দিয়ে দিই, এবং সেটাকে আবার মনিটর করে ব্যবসাটাকে এস্টাবলিশ করি যে ব্যবসা করার পর সে মাল সেল করবে কোথায়, সেলটাও আমরা করে দিই, যাতে করে একজন মানুষের পেছনে আমি 50,000 টাকা খরচ করব, 3 মাসের ট্রেনিং নেবে সে, এই 3 মাসের ট্রেনিং নেওয়ার পর মাসে 20,000 টাকার চাকরি পাবে। এই 50,000 টাকা উঠতে তার 2.5 মাস সময় লাগবে, আর আমি ক্যাশ 50,000 টাকা দিলে সে 3 মাসে খরচ করে ফেলতে, উড়াই ফেলতে। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সবকিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। আমরা কেউ, আমি সাবজেক্ট কাস্টমারের কেউ ফাউন্ডেশন থেকে কোনো অনারিয়াম, গাড়ি খরচ, তেল খরচ কোনো কিছু দেয় না। আমার টেবিলে যে চা পাতাগুলো থাকে এগুলো আমার কেনার থাকে, আমি বাইরে থেকে কিনে আনি। ফাউন্ডেশন শুধুমাত্র পানিটা আমাকে। এখন যাকাত তো 8 প্রকার ব্যক্তির জন্য প্রযোজ্য। তারা যে এখান থেকে টাকা নিচ্ছে, ভোগ বিলাস করছে, সংসার চালাচ্ছে, তাদের মন মতো প্রয়োগ করছে, টাকাগুলো খরচ করছে, এটা শরীয়ত সম্মত কিনা এটা একটা বিষয়। আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে যাকাত ম্যানেজমেন্টের যে কাজটা করি, আমি জানি না বাংলাদেশে আর অন্য কোন প্রতিষ্ঠান এভাবে করে কিনা। আমাদের যাকাত ম্যানেজমেন্টের 100% কাজ অলমোস্ট আমরা চেষ্টা করি এমন ভাবে করতে যে যাকাতের টাকা একটা মানুষকে দারিদ্র্য থেকে তার চিরকালের জন্য মুক্তি দেওয়া, এই প্ল্যানটাতে আমরা চাই। দক্ষ কর্মী চাহিদা মেটাতে কাজ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। শুধু প্রশিক্ষণ নয়, হাতে কলমে শেখার সুযোগও তৈরি করছে তারা। 13 কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ দিয়েছে 2,179 তরুণ তরুণী। তারা এ পর্যন্ত আয় করেছে 42 কোটি টাকার বেশি। দেখে মনে হবে পুরোদস্তুর শিল্প প্রতিষ্ঠান, তবে এই তরুণরা আসলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থী। রাজধানীর সাতারকুলে তাদের রয়েছে মোবাইল ফোন সার্ভিসিং থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং সহ অটোমোবাইলের নানা কোর্স। গ্যাস ওয়েল্ডিং,
আর্ক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং এবং টিগ ওয়েল্ডিং সম্পর্কিত যত বেসিক ধারণা থাকা দরকার একজন ওয়েল্ডারের, সকল ধারণা আমাদেরকে দেওয়া হয়। পাশাপাশি আমাদের এখান থেকে যারা সার্ভিস সেন্টার থেকে কাজ শেষ করে গিয়েছে তারা এখন হন্ডা অন্যান্য রেপুটেড সার্ভিস সেন্টারে জব করতেছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত প্রায় 1100-র মতো মোবাইল আমরা ফ্রিতে সার্ভিসিং করে দিয়েছি। এর মধ্যে কাস্টমার এসেছিল প্রায় 1600-র মতো। আসন্নার এই কার্যক্রমে নারীদের জন্য রয়েছে আবাসিক সুবিধা সহ দক্ষতা অর্জনের সুযোগ। তারপরে হচ্ছে বিভিন্ন কুশি কাটার কাজ, নকশি কাটা, তারপরে হচ্ছে বিছানার চাদর, বিভিন্ন হচ্ছে হ্যান্ডিক্রাফটের প্রোডাক্টগুলো, শাড়ি, এইসব তৈরি করে থাকে। শনিবার মিডিয়া কানেক্ট সামিটের আয়োজন করে এর বিস্তারিত তুলে ধরল এই ফাউন্ডেশন। এক বছর যদি এটা করে যে ব্যালেন্স করে নিয়ে আসছে, ইনশাআল্লাহ 10 বছর পর তারা আমাদের হাজার হাজার কোটি টাকা ব্যালেন্স করে নিয়ে আসবে ইকোনমিতে। পরে আসন্না চেয়ারম্যান বলেন, শুধু স্বপ্ন দেখা নয়, তারা এমন কিছু কাজ করছেন যা অন্যদের জন্য অনুসরণীয়।